ওদের মুখের কি অবস্থা হবে আমি জানি না, পৌঁছতে তখন আমার লেট হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আচ্ছা, প্রথমেই বলো তো আমার এই জীবন্ত ফুলদানিকে কেমন লাগছে। সো গাইস, তোমরা তো জানোই যে কিছুদিন আগে আমি কয়েকটা না, দুটো তিনটে জাস্ট কাটা গাছ লাগিয়েছিলাম। তো সেই কাটা গাছগুলোর কি অবস্থা আর এই বৃষ্টিতে কি অবস্থা তাদের, চলো তোমাদেরকে দেখাই। এই যে জবা গাছটা এইরকম, এখনও হয়তো এটা মাটির সঙ্গে অতটা অ্যাডজাস্ট করে উঠতে পারিনি। আর এই যে সেই কাটা গাছগুলো, এই একটা আছে আর এই একটা আছে, এখানে আর একটা ছিল। বাট আমাদের বাড়ি না এতটা পরিমাণে ছাদে আর কি ওই বড় বড় ইঁদুরের উৎপাত, জানি না ওরাই মুখে করে নিয়ে চলে গেছে কিনা। ওরা নিয়ে গেলে তো ওদেরই সমস্যা, কারণ যেদিন আমি বসাচ্ছিলাম সেদিনও তোমরা দেখছিলে, আর আমিও নোটিস করছিলাম যে আমার হাতের সাথেই কেমন লেগে যাচ্ছে কাটাগুলো। আর বেশ কিন্তু ভালোই লাগছিল, পরে হালকা হালকা যন্ত্রণাও করছিল। তো ওরা যদি ভুলবশত এগুলো ওরকমভাবে মুখে নিয়ে চলে যায়, তাহলে ওদের মুখের কী অবস্থা হবে আমি জানি না। অবুঝ প্রাণী, কি করা যাবে। তো ও একটা নিয়ে গেছে, আর যদি ও একটা নিয়ে যায় তাহলে বাকিগুলো নিয়ে যাওয়ার আর সাহস পাবে না। ও একটাতেই ওর জ্বালাতন বুঝতে পারবে যে কী নিয়ে এলাম মুখে করে। আমাদের মনে হয় এই ঘটনা থেকে আমাদের নিজেদেরও কিছু শিক্ষা পাওয়া উচিত, যে মানুষগুলো আমাদের চারপাশে নেগেটিভ এনার্জি নিয়ে বসবাস করছে তাদের থেকে আমাদের দূরত্ব বজায় রাখাই উচিত। কারণ না আমরা পারবো তাদেরকে পজিটিভ ওয়েতে নিয়ে আসতে, আর না তারা আসতে চাইবে। তারা মনে করে তারা নিজেরা যেটা বোঝে সেটাই তাদের কাছে একদম ঠিক, আর অন্যদেরকেও তারা সেই রকমভাবেই চালিত করতে চায়। আজ সকালে মর্নিং ড্রিঙ্কটা কমপ্লিট করার পর আমি এখানে আমার জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি, কারণ সকালে আর অন্য কিছু বানাতেও আজকে ইচ্ছা করছে না। তো সকাল সকাল আজকে ম্যাগিটাই আমি ব্রেকফাস্ট হিসেবে রাখছি। সো গাইস, সকালবেলা তো আজকে খাচ্ছি ম্যাগি ব্রেকফাস্টে, আর অন্য কিছু বানাতে ভালো লাগছিল না, সেই কারণেই। কিছুক্ষণ পর আমি ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে দেখলাম যে আমাদের বাড়িতে এসেছি গরম গরম কচুরি। তো সেটা কি আর সামলানো যায় বলো? গরম গরম কচুরি দেখে নিজেকে তো আমি আর সামলাতে পারলাম না। তো আমি ম্যাগিটা খাওয়ার পরেও কচুরিটা খেয়েই নিয়েছি। ওই মাঝে মধ্যে একটু চলে আর কি। আজকে দুপুরবেলা রান্না হবে ভীষণই সিম্পল খাবার, ডাল আর পটল, আলু আর কুমড়ো ভাজা, ব্যাস এটুকুই। মাঝে মাঝে রান্না করতেও ইচ্ছা করে না, আর মনে হয় যেন ভীষণ হালকা পাতলা খাবার খাই। তো সেক্ষেত্রে তো ডাল আর এরকম ভাজাভাজি বা আলু সিদ্ধ এগুলো আমার বেস্ট মনে হয়। বাড়িতে যদি মানুষজন কম থাকে তাহলে কিন্তু এরকম মাঝে মাঝে করাই যেতে পারে, কিন্তু বাড়িতে যদি অনেকজন থাকে, মানে যারা জয়েন্ট ফ্যামিলি বা অনেকজন মেম্বার থাকবে বাড়িতে, তাদের পক্ষে তো এগুলো সম্ভব না, আমি জানি। তাদের পক্ষে রোজই তাদেরকে রান্না করতে হবে, আর সবার মন মর্জি মতন। আজকে কিছু মাছও নিয়ে আসা হয়েছিল, বাট ওই যে বললাম খেতে ইচ্ছা করছে না এটা ওটা, তাই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে আমি আজকে ফ্রিজে স্টোর করে রাখবো। এটা পরবর্তী অন্য কোনো দিন রান্না করে খাওয়া যাবে। আজকে যেটা রান্না করার প্ল্যানিং হয়ে গেছে সেটা থেকে আর অন্যদিকে সরতে চাইছি না। আজ দুপুরের রান্না আমি একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি, কারণ আজকে আমাকে একটু তাড়াতাড়ি পড়াতে যেতে হবে। দুপুরে খাওয়ার পর আমি আর সময় পাইনি, তো আমি তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে নিচ্ছি পড়াতে যাওয়ার জন্য। আমি বাইরে কোথাও গেলে নিজে বেশ প্রেজেন্টেবল হয়ে যেতেই পছন্দ করি। এমনটা আমার ভালো লাগে না যে বাড়িতে যে জামা কাপড় পরে আছি বা বাড়িতে যেরকমভাবে আছি বাইরেও সেরকমভাবেই চলে যাই। আকাশ তো একেবারে কালো হয়ে এসেছে, তো চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই, না হলে আবার কখন বৃষ্টি নেমে যাবে আর পৌঁছতে তখন আবার লেট হয়ে যাবে। দেখো, চলো বার হই তাহলে। কে এসেছে? কে এসেছে? কে এসেছে? এটা ভাই এসেছে। এ ভাই এসেছে। হ্যাঁ ফটো, আমরা ফটো উঠছি তাই না? এ ভাই, এ ভাই, হ্যাঁ। সন্ধ্যাবেলায় এই পুচকিগুলো এসেছিল আমার ঘরে, তো ওদের সঙ্গে তো সময় কাটিয়ে ভীষণই ভালো লাগলো, একদমই মনটা ফ্রেশ হয়ে যায়। তোমার নাম কি বলো?
তোমার নাম কি? মন্ডল। নাম, তোমার নাম বলো, নাম। সো গাইজ, এখন বাজে রাত 12টা। এখন আমি ভিডিও এডিট করব। রাত্রে ডিনার কমপ্লিট হয়ে গেছে, রুটি আর আলুর দম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আশা করছি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন ঠিক সকাল 10টায় নতুন একটা ভিডিওতে। এখনকার মতন বাই বাই।